উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। গল্প নয়, সত্য ঘটনা। জন্তুওয়ালা অনেক জন্তু লইয়া শহরে একটি ঘর ভাড়া করিয়াছে। মনে করিয়াছে আজ হাটের দিন বিস্তর লোক হাটে আসিবে, আর তামাশা দেখিয়া পয়সা দিবে। হাটে লোকের কম নাই, কিন্তু জন্তুওয়ালার ঘরের আধখানাও ভরিল না। জন্তুগুলারও যেন ফুর্তি নাই। লোক কম দেখিয়া তাহারাও কেমন হাল ছাড়িয়া দিয়াছে। ভালো তামাশা হইতেছে না দেখিয়া যে দু চারজন দর্শক উপস্থিত, তাহারাও হাসি ঠাট্টা করিতেছে। এমন সময়ে বাঘটার যেন কি হইল। সে এতক্ষণ খাঁচার এক কোণে শুইয়া ঝিমাইতেছিল। কথা নাই, বার্তা নাই। হঠাৎ লাফাইয়া উঠিয়া খাঁচার শিক ধরিয়া দাঁড়াইয়া ভয়ানক গর্জন। সেই গর্জন শুনিয়া দর্শকেরা হাসি ঠাট্টা ফেলিয়া দুই লাফে দূরে সরিয়া গেল। ব্যাপারখানা কি? এত রাগের তো কোনো কারণই দেখা যায় না। তবে ওই যে গাঁটটা গোঁটটা লাল গোঁফওয়ালা জাহাজের মাল্লাটা নীল কোট পরিয়া থেতলো টুপি মাথায় দিয়া এইমাত্র তামাশা দেখিবার জন্য ঘরের ভিতরে আসিয়াছে, তাহাকে দেখিয়া যদি বাঘমশায়ের ক্রোধ হইয়া থাকে। মাল্লা বাঘের খাঁচার দিকে চাহিল। বাঘটাকেও খানিকক্ষণ ধরিয়া মনোযোগ করিয়া দেখিল। তারপর অমনি একেবারে বাঘের কাছে গিয়া উপস্থিত। বাঘ তাহাকে কাছে পাইয়া আরও গর্জন করিয়া উঠিল। দর্শকেরা ভারী আশ্চর্য হইয়া গেল, আর তাহাদের বড় ভয়ও হইল। মাল্লা কিন্তু ততক্ষণে খাঁচার ভিতর হাত ঢুকাইয়া দিয়া দিব্যি বাঘের মাথা চাপড়াইতে আরম্ভ করিয়াছে। সেটাকে যেন সে বিড়াল ছানা পাইয়াছে। মাল্লা বলিল, কিরে বিল্লি, কেমন আছিস ভাই? লোকগুলো ভয়ে শিহরিয়া উঠিল। যে ভয়ঙ্কর দাঁত, এক কামড়েই তো মাল্লার হাতখানাকে একেবারে ছিঁড়িয়া ফেলিবে। বাঘ কিন্তু তেমন কিছুই করিল না। সে তাহার প্রকাণ্ড মাথাটা আনিয়া আদর করিয়া জ্যাকের হাতে ঘষিতে লাগিল, আর আদর পাইলে বিড়ালের গলায় যেমন গুড়গুড় শব্দ হয় তেমন শব্দ করিতে লাগিল। মুহূর্তের মধ্যে বাহিরের লোকে ইহার খবর পাইয়া দৌড়িয়া ঘরে আসিতে লাগিল। ঘরে আর লোক ধরে না। কত লোক দরজায় এক পয়সার জায়গায় শিখিয়ে দুয়ানি ফেলিয়া দিয়া আর বাকি পয়সার জন্য দাঁড়ায় নাই। তাড়াতাড়ি ঘরে ঢুকিতে পারিলেই ঢের মনে করিয়াছে। জন্তুওয়ালার এখন আর দুঃখ করিবার কোনো কারণ নাই, তাহার বাক্স বোঝাই হইয়া গিয়াছে। মাল্লা ততক্ষণে জন্তুদের একজন প্রহরীর হাত ধরিয়া বলিল, বিল্লির খাঁচাটা একবার খোলো না ভাই, ও আমার পুরনো বন্ধু, একবার ভিতরে গিয়ে ওর সঙ্গে পুরনো কালের দুটো গল্প করে নি। প্রহরী বেচারা একটু মুশকিলে পড়িল, আর তা হওয়ারও কথা। বাঘকে বিশ্বাস কি? চোখের সামনে একটা লোককে চিবাইয়া খাইবে, এরূপ দেখিতে তাহার একেবারেই ইচ্ছা ছিল না। আর খাঁচা খুলিলে জ্যাক ঘরে যাইবেন, অথচ বাঘ বাহিরে আসিবেন না, এরূপ করাও তো সহজ ব্যাপার নয়। বাঘ যদি একবার বাহিরে আসিয়া হাই তোলেন, তবে তামাশাটা কিরকম হইবে? প্রহরী আমতা আমতা করিয়া জিজ্ঞাসা করিল, তুমি সত্যি বলছো নাকি? জ্যাক একটু চটিয়া বলিল, সত্যি বলছি না তো কি, এ কোথাকার বোকা, দেখতে পাচ্ছ না ও আমাকে চিনতে পেরেছে? বাঘ সেই সময় আর এক হাঁক দিয়াছে, যেন বলিতেছে, হ্যাঁ হে হ্যাঁ। প্রহরী অনেক ইতস্তত করিয়া এক হাতে দরজা খুলিল, আর এক হাতে একখানা লোহার রুল বাগাইয়া ধরিল। জন্তুগুলি কথা না শুনিলে ওই রুল দিয়া সে তাহাদের শাসন করে। যেই দরজা খুলিল, অমনি দর্শকেরা তাড়াতাড়ি সরিয়া দাঁড়াইল, পাছে বাঘমশায়ের হঠাৎ জলযোগের খেয়াল হয়, আর বাইরে আসিয়া দু একটিকে ধরিয়া মুখে দেন। কিন্তু বিল্লি তাহার বন্ধুকে লইয়া ব্যস্ত ছিল, অন্য লোকের কোনো খবর নেয় নাই। বাঘ অনেকক্ষণ মাল্লার চারিদিকে ঘুরিয়া অত্যন্ত স্নেহের সহিত তাহার গায়ে মাথা ঘষিতে লাগিল। তারপর দুই পায়ে দাঁড়াইয়া হাত দুখানি জ্যাকের কাঁধে তুলিয়া দিল। জ্যাকও তাহার টুপিটা লইয়া বাঘের মাথায় পড়াইয়া দিল।
টুপি পরিয়া বাঘকে নেহাত মন্দ দেখিতে হইল না। দর্শকেরা খুবই হাসিয়াছিল, কিন্তু তারপর আরও মজা হইয়াছিল। টুপিটি ফিরাইয়া লইয়া মাল্লা বলিল, বিল্লি, যা শিখিয়েছিলাম মনে আছে তো? দেখি লাফা। মাল্লা হাত খুব বাড়াইয়া ধরিল, আর বাঘ তাহার ওই প্রকাণ্ড শরীরটা লইয়া পরিষ্কার তাহার হাতের উপর দিয়া লাফাইয়া গেল। আচ্ছা, ফিরে এসো। বাঘ অমনি আবার লাফাইয়া ফিরিয়া আসিল। ভারী বাধ্য ছাত্র। প্রহরী ভারী আশ্চর্য হইয়া গেল। সে কত চেষ্টা করিয়াও সেই বাঘকে দিয়া এত কাজ করাইতে পারে নাই। তাই সে জিজ্ঞাসা করিল, ভাই, এত কথা ওকে কি করে শেখালে? জ্যাক হাসিয়া বলিল, জাহাজে থাকতে ওকে খাওয়ানোর ভারটা আমার হাতেই ছিল, সেটা দেখছি আজও সে ভোলেনি। কেমন রে বিল্লি? বাঘ একটু ঘোঁত করিল, যেন বলিল, আরে না। মাল্লা বলিল, আচ্ছা বিল্লি, বসো তো। অমনি বাঘ মাটিতে বিড়ালের মতো করিয়া বসিয়া পড়িল। মাল্লা তাহার গায়ে ঠেসান দিয়া বসিয়া এক হাতে তাহার থাবা চুলকাইয়া দিতে লাগিল, তারপর গান ধরিল। বাঘ গানের সঙ্গে সঙ্গে ধূপধাপ করিয়া খাঁচার মেঝে চাপড়াইতে লাগিল। খাঁচাখানা কাঁপিতে লাগিল। মাল্লা যখন খুব জোরে গাহিতে লাগিল, তখন বাঘ ইয়াও করিয়া তাহার সঙ্গে টান ধরিল। সেই টানের চোটে ঘরের জানলাগুলি খটখট করিয়া উঠিল। আরো তামাশা হইল, কিন্তু জ্যাক এই সময়ে জানলার ভেতর দিয়া গির্জার ঘড়ি দেখিতে পাইল। তাহাকে রেলে অনেক দূর যাইতে হইবে, আর দেরি করিলে চলিতেছে না। সুতরাং সে বিল্লির কাছে বিদায় লইল। বিল্লি কিন্তু তাহাকে অত তাড়াতাড়ি ছাড়িতে রাজি নহে। জ্যাকের সঙ্গে সঙ্গে সেও খাঁচার দরজায় আসিয়া দাঁড়াইল। প্রহরী দরজা খুলিলে সেও জ্যাকের সঙ্গে যাইবে। প্রহরী দরজা খুলিতেছিল, বাঘের কাণ্ড দেখিয়া আর খুলিল না। জ্যাক 3 বার চুপচাপ সরিয়া পড়িতে চেষ্টা করিল। বাঘ তাহার কোটের কোণ কামড়াইয়া ধরিয়া 3 বার ফিরাইল। জ্যাক মুশকিলে পড়িয়া বলিল, এ তো বড় মুশকিল রে বাপু, আমি তো থাকতে আসিনি, আমি শুধু দেখতে এসেছিলাম। কিন্তু প্রহরীর মুখ ততক্ষণে গম্ভীর হইয়া উঠিয়াছে। মাল্লা যতই যাইতে চাহিতেছে, বাঘ ততই বিরক্ত হইতেছে। শেষে চটিয়া গিয়া এক থাপ্পড় বসাইয়া দিলেই তো মাল্লার দফা নিকাশ হইয়া যায়। এই সময়ে এক বুদ্ধি জুটিল। খাঁচাটাতে 2টি কামরা। বাহিরটাতে বাঘ সকল লোকের সামনে তামাশা দেখায়, ভিতরটাতে বসিয়া সে আহার করে। মাঝখানে দরজা আছে, বাহির হইতেই তাহা খোলা ও বন্ধ করা যায়। সেই ভিতরের কামরায় বড় এক টুকরা মাংস ঢুকাইয়া দেওয়া হইল। আর অমনি বাঘ বন্ধুকে ভুলিয়া খাইবার ঘরে ঢুকিল। চতুর প্রহরী তৎক্ষণাৎ মাঝখানের দরজা বন্ধ করিয়া দিল। জ্যাকও সুযোগ বুঝিয়া তাহার পথ ধরিল। জোলা আর 7 ভূত। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, 2টো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, 2টো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছ তলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, 2টো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো।
এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলেছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন। কালো তালগাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাঁই মাই করে কথা বলছে দেখি তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে, আপনার যখন যা খেতে ইচ্ছা হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবল, বাপ্পা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবল, এখন এই রোদ্রে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাব। এখন বলে তো সে তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করল, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপুয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলেছে জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবল যে এ জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো আমি এর ভিতর থেকে সে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, তার ভিতর থেকে সেসব জিনিস বেরুবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড়ো করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো
আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো, আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও তেমন হলো। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে তুমি নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কা তুকু 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 তু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল, কা তুকু 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 তু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনই বিষম গুঁতো মারলো যে সে চিৎ হয়ে পড়ে চেঁচাতে লাগলো। আর তার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় 3 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার সেই বটগাছ তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, 2টো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিল, ছাগল দিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলা করলুম। জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন, লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে এমনই মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোড়ো করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়ব। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেয়ে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না।
এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলো তো, বেঁধেইও নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে, ধুলোয় আকাশ ছেয়ে গেছে। জোলা খালি চেয়ে দেখছে, কিচ্ছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়? তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের যে কি যেমন তেমন ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে, সেখানে একবার যেতে পারলে হতো। পণ্ডিতের কথা। সেই যে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী ছিল, সেই গবুচন্দ্র রাজার একটা ভারী জবর পণ্ডিত ছিল। তার এতই বুদ্ধি ছিল যে তার পেটে অত বুদ্ধি ধরত না। তাই তাকে দিনরাত কানে নাকে তুলোর ঢিপলি গুঁজে বসে থাকতে হতো, নইলে বুদ্ধি বেরিয়ে যেত। তুলোর ঢিপলি গুঁজত বলে নাম হয়েছিল ঢিপাই পণ্ডিত। একদিন হয়েছে কি, হবুচন্দ্রের দেশের জেলেরা একটা এঁধো পুকুরে জাল ফেলতে গিয়েছে। সেই পুকুরে কোত্থেকে একটা শুয়োর এসে ঝাঁঝি পাটার ভিতরে গা ঢাকা দিয়েছিল। জেলেরা জাল ফেলতেই সে গিয়েছে তার মধ্যে আটকে। তারপর জাল টেনে তুলে সেই শুয়োর দেখতে পেয়েই তো জেলেরা ভারী আশ্চর্য হয়ে গিয়েছে। তাদের দেশে আর কেউ কখনো এমন জানোয়ার দেখেনি। তারা কিছুতেই ভেবে ঠিক করতে পারল না ওটা কি জানোয়ার। তারা জাল দিয়ে কত বড় বড় শাল, বোয়াল, কচ্ছপ ধরেছে, কিন্তু এমন জানোয়ারের কথা তো কখনো শোনেনি। যা হোক, তারা ঠিক করলো যে রাজা হবুচন্দ্রের সভায় নিয়ে এটাকে দেখাতে হবে। এই বলে সেই শুয়োরটাকে খুব করে জাল দিয়ে জড়িয়ে তারা রাজার সভায় নিয়ে এলো। রাজা তার ছটফটি দেখে রেখে আর চেঁচানি শুনে বললেন, বাপরে, এটা আবার কি জন্তু? সভার লোকেরা কেউ সে কথার উত্তর দিতে পারল না। যেসব পণ্ডিত সেখানে ছিল তারা দুদল হয়ে গেল। কয়েকজন বলল, গজক্ষয়, অর্থাৎ হাতি ছোট হয়ে গিয়ে এমন হয়েছে। কেউ বললে মূষা বৃদ্ধি,
অর্থাৎ ইঁদুর বড় হয়ে এমনই হয়েছে। এখন এ কথার বিচার ঢিপাই ছাড়া আর কে করবে? কাজেই রাজা তাকে ডেকে পাঠালেন। ঢিপাই এসে অনেকক্ষণ ধরে সেই শুয়োরটাকে দেখে বলল, আরে তোমরা কিছু বোঝো না, এটাকে নিয়ে জলে ছেড়ে দাও। যদি ডুবে যায় তবে এটা মাছ, যদি উড়ে পালায় তবে পানকৌড়ি, আর যদি সাঁতরে ডাঙায় ওঠে তাহলে কচ্ছপ, না হয় কুমির। তখন সভার লোকেরা ভারী খুশি হয়ে বলল, ভাগ্যিস ঢিপাই মশাই ছিলেন, নইলে এমন কথা আর কে বলতে পারত। আমরা ছেলেবেলায় এই ঢিপাইয়ের গল্প শুনতাম। এইরূপ এক একটা পণ্ডিত বা পাড়া গেয়ে বুদ্ধিমানের গল্প অনেক দেশেই আছে। তার দুই একটি নমুনা শুনুন। ঢিপাইয়ের যে ছেলে, সেও বড় হয়ে তার বাপেরই মতো বড় পণ্ডিত হয়েছিল। তার গ্রামের লোকেরা একটা কিছু জানতে হলেই তার কাছে আসত। এর মধ্যে একদিন রাত্রে তাদের গ্রামের ভেতর দিয়ে একটা হাতি গিয়েছে। তখন সকলে ঘুমিয়েছিল, কেউ হাতিটাকে দেখতে পায়নি। সকালে উঠে তার পায়ের দাগ দেখে তাদের ভারী ভাবনা হলো, না জানি এসব কিসের দাগ, আর না জানি তাতে কি হবে। তারা এর কিছুই বুঝতে না পেরে শেষে ঢিপাইয়ের ছেলেকে নিয়ে এলো। সে এসে অনেক ভেবে বললে, ওহ বুঝেছি, রাত্রে চোর এসে উখলি নিয়ে গেছে। সে বেটা বারবার বসেছিল, তাই তো উখলির তলায় দাগ পড়েছে। কাশীর ওদিকে এমন একটা পণ্ডিতের গল্প আছে। সে পণ্ডিতের নাম ছিল লাল বুঝগ্গর। সে এমনই হাতির পায়ের দাগ দেখে বলেছিল, লাল বুঝক্কর সব সমঝো और না সমঝে কই, চার पैर में चक्कर बांध के हर ना कूदे হই। অর্থাৎ লাল বুঝগ্গর সব বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না, চার পায়ে জাঁতা বেঁধে হরিণ ছুটে গিয়েছে। তুরস্ক দেশেও এমনই একটি বেজায় বুদ্ধিমান লোক ছিল। একবার একটা উট দেখে একজন তাকে জিজ্ঞাসা করল, মশাই এটা কি জন্তু? বুদ্ধিমান বললে, তাও জানো না? খরগোশ 1000 বছরের বুড়ো হয়েছে, তাইতে তার এমনই চেহারা হয়ে গিয়েছে। কথাটা কিন্তু নিতান্ত মন্দ বলেনি। খরগোশ যদি 1000 বছর বেঁচে থাকতে পারত, আর সেই হিসাবে তার নাক তুবড়ে গাল বসে মুখ লম্বা হয়ে আসত, তবে তার অনেকটা উটের মতো চেহারা হতো বই কি। পাঞ্জাবে এক বুদ্ধিমান বুড়োর কথা আছে, সে বেশ মজার। গ্রামের মধ্যে সেই লোকটি সকলের চেয়ে বুড়ো আর বুদ্ধিমান, আর সব বড্ড বোকা। একদিন রাত্রে সেই গ্রামের ভেতর দিয়ে একটা উট গিয়েছিল। সকালে উঠে তার পায়ের দাগ দেখে কেউ বুঝতে পারছে না যে কিসের দাগ। শেষে তারা সেই বুড়োর কাছে গিয়ে বলল, দেখো তো এসে বুড়ো দাদা, এসব কিসের দাগ? বুড়ো দাদা সঙ্গে সঙ্গে এসে সেই উটের পায়ের দাগগুলো দেখে খানিক হাউ হাউ করে কাঁদল, তারপর হি হি করে হেসে ফেলল। তাতে সকলে ভারী আশ্চর্য হয়ে বললে, তুমি কাঁদলে কেন দাদা? বুড়ো বললে, কাঁদবো না? হায় হায়, আমি মরে গেলে তোরা কার ঠেঙে এসব কথা জিজ্ঞেস করবি? তাতে সকলে ভারী দুঃখিত হয়ে বলল, আহা, ঠিক কথা বলেছ দাদা, তুমি না থাকলে আর কাকে জিজ্ঞাসা করব? তুমি আবার হাসলে কেন? বুড়ো বলল, হাসবো না? আরে আমিও যে বুঝতে পারলুম না এছাই কিসের দাগ। আর দু ভাইয়ের কথা বলে শেষ করি। এক গ্রামে অনেক চাষাভুষো থাকে। তাদের সকলের কিছু কিছু টাকা কড়ি আছে, কিন্তু তাদের কেউই কখনো লেখাপড়া শেখেনি। সেজন্য তারা বড়ই দুঃখিত। একদিন তারা সবাই মিলে যুক্তি করল, চলো আমরা দুটি ছেলেকে শহরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনি। আমাদের গ্রামে একটাও পণ্ডিত নেই, কেমন কথা। এই বলে তারা তাদের গ্রামের মোড়লের দুই ছেলেকে শহরে পাঠিয়ে দিল। তাদের বলে দিল, তোরা বিদ্যে শিখে পণ্ডিত হয়ে আসবি। তারা দুভাই শহরে চলেছে। পথের পাশে যা কিছু দেখেছে কোনোটারই খবর নিতে ছাড়ছে না। এক জায়গায় গাছতলায় একটা হাতি বাঁধা ছিল। তাকে দেখে তারা ভারী আশ্চর্য হয়ে পথের লোককে জিজ্ঞাসা করল, এটা কি ভাই? তারা বলল, এটা হাতি। তা শুনে দুভাই ভারী খুশি হয়ে বলল, বাহ,
এরই মধ্যে তো এক বিদ্যে শিখে ফেললুম, হাতি 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 হাতি। তারপর শহরের কাছে এসে মন্দির দেখতে পেয়ে তারা একজনকে জিজ্ঞাসা করলো, এটা কি ভাই? সে বলল, এটা মন্দির। তাতে দু ভাই বলল, মন্দির 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 মন্দির। বাহ, আরেক বিদ্যে শেখা হলো। বলতে বলতে তারা বাজারের ভেতর দিয়ে চলেছে। বাজারে মাছ, তরকারি, ডাল, চাল সবই আছে, আর সবই তারা চেনে, খালি আলু আর কখনো দেখেনি। সেই জিনিসটার দিকে তারা অনেকক্ষণ হাঁ করে চেয়ে রইল। তারপর আলুওয়ালাকে জিজ্ঞাসা করলো, এগুলো কি ভাই? সে তাতে রেগে বলল, কোথাকার বোকা, এ যে আলু তাও জানো না? তারা দু ভাই সে কথায় কোনো উত্তর না দিয়ে খালি বলতে লাগলো, আলু 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 আলু। তখন তাদের মনে হলো, ইস, আমরা কত বড় পণ্ডিত হয়ে গেছি। একটা বিদ্যে শিখলেই তাকে পণ্ডিত বলে, আর আমরা দেখতে দেখতে 3টে বিদ্যে শিখে ফেললুম। আর কি, এখন দেশে ফিরে যাই। কাজেই তারা গ্রামে ফিরে এলো। তারপর থেকে তারা পালকি ছাড়া চলে না। গ্রামের লোক তাদের দেখলেই দণ্ডবৎ করে আর বড় বড় চোখ করে বলে, বাপরে, 3 মুখ পণ্ডিত হয়ে এসেছে। এমনি করে কয়েক বছর চলে গেল। তারপর একদিন হয়েছে কি, সেই গ্রামে কোত্থেকে এসেছে এক হাতি। গ্রামের লোক তা দেখে তো আগে ছুটে পালালো। তারপর অনেক দূর থেকে উঁকি ঝুঁকি মেরে তাকে দেখতে লাগলো, কিন্তু কেউ বলতে পারল না এটা কি। শেষে একজন বলল, শিগগির পণ্ডিত মশাইদের ডাক। তখনই পালকি ছুটল পণ্ডিতদের আনতে। তারা এসে চশমা এঁটে অনেকক্ষণ ধরে হাতিটাকে দেখল। তারপর বড় ভাই বললে, এটা মন্দির। তা শুনে ছোট ভাই বলল, দাদার যে কথা, এত টাকা দিয়ে বিদ্যে শিখে এসে শেষে কিনা বলছে এটা মন্দির। আরে না না, এ মন্দির নয়, এটা আলু আলু।